হ্যাঁ এই পর্যন্ত নাকি ল্যাপটপ চাই আর আছে প্লাস -2 cos A cos A cos B sin C আছে এটা না আচ্ছা সমান কত ওইটা সমান 0 অথবা এটা সমান 2 cos A cos B sin C প্রমাণ যেটা চাক এটা এই পাশে যদি না থাকে এটা ওই পাশে প্লাস হবে না প্রমাণে ঠিক না এটা এই পাশে যায় ওই পাশে যায় এই পাশে দিলে খালি 4 নিয়ে ফেলে কিছু না আর ওই পাশে দিলে প্রমাণ আসবে আচ্ছা যাই হোক আমরা কাজ এই তিনটার করবো আর ওটার কোনো কাজ নেই ওটা কাটা যাবে আর কি মানে ওটাই রেজাল্ট আসবে বুঝছো কাটা যাবে তাহলে আমরা এই স্কোয়ার আউট করতে গেলে কি করা লাগে 1/2 2 দ্বারা গুণ 2 cos স্কয়ার A যোগ 2 cos স্কয়ার B আচ্ছা এই দুটার মধ্যে আমি ঢুকালাম বাকিটা রেখে দিলাম cos স্কয়ার C মাইনাস এটা যা আছে তাই টানবে কোনো সমস্যা নেই হ্যাঁ 2 cos স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cos 2A এই সূত্র জানতে হবে 1 প্লাস cos 2B মাইনাস cos স্কয়ার C মাইনাস এটা যা আছে তাই টানবে এই 1 আর এই 1 কত হয় 2 হয় না যোগ cos 2A যোগ cos 2B আচ্ছা মাইনাস cos স্কয়ার C মাইনাস এটা এখন এটা দিয়ে যদি এক গুণকে দেওয়া হয় তাই না এটা দিয়ে গুণ করলে কি হবে 2 কাটবে 1 হবে না 1 প্লাস আচ্ছা হাফ দিয়ে এই দুটা গুণ আকারে রাখবো হ্যাঁ আচ্ছা একবার সূত্র লিখলে লেখা যাবে পরে লাইন এই জাত কোন সূত্র পড়ছে বলো cos C প্লাস cos D সূত্র বুঝতে আছে বলো দেখি cos C প্লাস cos D সূত্র হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সূত্র না জানলে হবে না কিন্তু 2 cos এই দুটার যোগফল ভাগ 2 তার মানে কি A প্লাস B হবে গতদিন তো সূত্র করছে রে আর cos এই দুটার বিয়োগফল ভাগ 2 A মাইনাস B মাইনাস cos স্কয়ার C আর এটা মাইনাস যা আছে তাই থাকবে এই হলো ঘটনা আচ্ছা এই 2 কাটা যায় না 1 প্লাস 2 আউট এখন এই জায়গাতে মানটা বসাও A প্লাস B সমান কি আচ্ছা এটা কেটে দিলাম তাহলে π/2 মাইনাস C তাই না আচ্ছা আর মাইনাসের তো কোনো মান নেই এটা থেকে যাবে মাইনাস cos স্কয়ার কোনটা না পরে এটার উপর নির্ভর করে এটা শেষ না হওয়া পর্যন্ত ওটা থাকতে যাবে না বুঝো নেই এখন এখানে কি আসতেছে এখন এটার উপর নির্ভর করে ভেঙে দেবো ওরা সাইন আনতে হবে বুঝো নেই আচ্ছা 1 এটা cos কি হবে সাইন হয়ে যাবে না আচ্ছা প্লাস সাইন C হয়ে যাবে আর এখানে cos A মাইনাস B থেকে যাবে এখন ঘটনাটা হলো এখানে সাইন C এখানে কি আছে যদি এটি cos থাকলো না তাহলে তো ভেঙে দেওয়ার দরকার ছিল না cos C কোন গেল না আগে এরকম যেটা তাহলে cos সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার তাহলে এই মাইনাস থাকার কারণে 1 প্লাস সাইন স্কয়ার বুঝতে পারছো
তাহলে এখানে 1 প্লাস সাইন স্কয়ার, এক লাইন করতে গেলে ব্র্যাকেট দিতে হবে, মাইনাস এটা যা আছে তাই। এখন আমাদের এই 1 আর এই 1 কাটে যাবে না, কাটে যাবে, থাকলো কি সাইন সি, আয়ের থেকে একটা সাইন সি কমে যাবে। আচ্ছা চলে যাও এই পর্যন্ত। তুমি করছো সমান চিহ্ন দেবে এমপ্লয়েজ ক্ষেত্রে। তাহলে 1 1 কেটে যাওয়ার পরে একবার কমন নেব, এটা এটা সাইন সি কমন যাবে, সাইন সি কমন গেলে আমাদের এখানে থাকবে কস এ মাইনাস বি, ওখানে থাকবে প্লাস সাইন সি, ঠিক আছে। আচ্ছা আর মাইনাস ওটা টানে নিয়ে আসলাম। এখন চোখ বন্ধ করে কি লিখবে রে, এখানে দেখো কজ এ মাইনাস বি আছে না, এখানে কজ এ প্লাস বি হবে, এটা যা থাকবে ওটি, এটি মাইনাস আছে ওটি প্লাস হবে, এটি কস আছে কস হবে। কিন্তু কীভাবে হলো সেটা আবার সির মান বসে দিলে ওটাই আসবে, ওরা ছিল না একটু বসে দিয়ে একলে না, সেটা ব্র্যাকেট পরে দিই, এখানে কস এ মাইনাস বি আছে, এখানে আবার সাইন সির মান বসে দিলে পাই ডিভাইডেড 2 মাইনাস এ প্লাস বি, এর মানটা বসাম, বুঝতে পারছো? এখান থেকে এই পর্যন্ত থাকবো না, আর মাইনাস এটা, এটা যদি নাম মান বসাও যদি বুঝতে পারো তাও একবার লেখা পারবে। দেখো সির মান বসে দিলাম, তাহলে সাইন কি কস হবে না, কস এটা হয়ে যাবে, মানে অল পজিটিভে, হ্যাঁ সাইন সি, আর এখানে থাকলো কস এ মাইনাস বি
প্লাস কস এ প্লাস বি, কস এ প্লাস। তাহলে এটা কোন সূত্র বলো বলো? টু কস এ কস বি, তাহলে তো প্রমাণই এসে যাবে, ওটা কাটে যাবে। সাইন সি টু কস এ কস বি মাইনাস এই যে তিনটা এখানে আছে না, এই তিনটা এই যে আমি নিয়ে এসতেছি দেখো, তাহলে টু কস এ কস বি সাইন সি, তাই না? স্কোয়ার হবে क्या সাইন সি, দেখা হচ্ছে সাজে লিখলে ওটা মিলে যাবে, কাটা যাবে, কাটা যায়, একবার জিরো লিখলে হবে। বুঝতে পারছো? মিলবেই যে, ওটা না মিললে হবেই না অঙ্ক। এটা প্রমাণ করতে বলছি না, শুট, হ্যাঁ দেখা হবে বললে শুট, প্রমাণ করে প্রুফ দিও, যেটা চাবে সেটা দিও। দেখি তোর পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা বুঝছো, খালি তোমার এই থিটাগুলো আলাদা করে দিয়ে দেখো, কস স্কোয়ার পি ভাগ থ্রি কিউ ভাগ থ্রি আর ভাগ থ্রি, এটা আমাকে মান যেটা দেওয়া আছে দেখো, কী আছে তোমাদের কাছে, পি প্লাস কিউ সমান কী দেওয়া আর, তাহলে প্রত্যেকটা তিন দ্বারা ভাগ করেছে, মানে থিটা মিলানোর জন্যে। বুঝতে পারছো? এই যে প্রত্যেকটা তিন দ্বারা ভাগ করে দিছে, তাহলে ওটাই মনে করো এ, ওটা মনে করো বি, ওটা মনে করো সি। বুঝতে মনে কথা? তাহলে এ অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু মনে করো সি, এই মানটার থেকে এই মানটা ব্যবহার হবে আর কি অঙ্ক থেকে। 42 পার্থক্য শুধু থিটা আলাদা দিছে, ওটা তৈরিকে নিয়ে ওই একই নিয়মের অঙ্ক করবো। স্কোয়ার আউট করতে গেলে 1/2 দিয়ে গুণ করতে হবে, বুঝলো নি? আচ্ছা, এরা তোমরা নিজেরা না পার করে দেবো, বলো করে দিতে হবে। আচ্ছা না, আচ্ছা আমাদের এটা কত 42 নাকি, এটা দেওয়া আছে, এটার থেকে আমাকে এটা তৈরি করে দিতে হবে প্রমাণ। দেওয়া আছে পি প্লাস কিউ সমান আর, পি ভাগ প্রমাণের জন্য ভাগ করতে হবে একবারই বেলা। হ্যাঁ, এখন লেফট হ্যান্ড সাইড লিখবে কস স্কোয়ার পি ভাগ থ্রি, তাই না? কস স্কোয়ার পি ভাগ থ্রি প্লাস তাহলে এখানে 1/2 নিয়ে 2 দ্বারা গুণ করবে, 2 cos স্কোয়ার পি ভাগ থ্রি 2 cos স্কোয়ার
কিউ ভাগ 3। আচ্ছা এই দুটাই করবে কাজ, বাকিটা পরে। ঠিক আছে, একই নিয়মে চলবে। দেখো 2 cos থিটা 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 থিটা মানে 2p ভাগ 3 হবে না। এখানে তাই 1 প্লাস cos 2 q ভাগ 3 প্লাস cos স্কয়ার r ভাগ 3। এই 1 আর 1 2 প্লাস 2p ভাগ 3 2p ভাগ 3 একই নিবে না অঙ্কটা। দেখো তো আবার এই 1 ভাগ 2 গুণ করলে 1 হবে প্লাস, আচ্ছা 1 ভাগ 2 ইন্টু 2 হবে না, তাহলে ওটা cos c প্লাস cos d সূত্র একবার বসে দেই। হ্যাঁ, তাহলে 2 cos, দুটা যোগফল ভাগ কি 2 কত হবে একবার বলতে পারবে? হ্যাঁ, এই দুটার থেকে 2 কমলে 2 কাটা যাবে, তাহলে p প্লাস কিউ, আচ্ছা ওটা লিখবো না, p ভাগ 3 q ভাগ 3 মান বসাবো নি। এই যে কথা বলতো নি, এইটাই রেখে দাও। আর এই যে মানটা বসবে নি, আর ওটা মাইনাস খেলে হবে। হ্যাঁ, cos p ভাগ 3 মাইনাস q ভাগ 3 যোগ এই cos স্কয়ার এর যা আছে তাই r ভাগ 2। আচ্ছা, এটার মান বসবে r ভাগ 3। তাহলে একটা কোন গেলে ধরে ওরতে মিলে যাচ্ছে না। দেখো এটার মান কত, তাহলে cos r ভাগ 3, এই যে cos r ভাগ 3 একটা কমন যাবে, কেটে দেবে, কমন যাবে। আচ্ছা তুলে না, চল না, না বুঝলে বুঝে নাও, একই জিনিস, খালি থিটা আলাদা কিছু। এখানে খালি বডি ওঠে নাকি, এদের মাথা ওঠে না তো। চলো হচ্ছে আচ্ছা, এখন আমরা পাচ্ছি কি 1 প্লাস কাটে গেল, এটার মান হয় cos r ডিভাইডেড 3 cos e ভাগ 3 মাইনাস q ভাগ 3 প্লাস cos স্কয়ার
আর ভাগ 3। তাহলে এখান থেকে একটা কমন যাচ্ছে, দেখো তো 1 প্লাস কস আর ভাগ 3 কমন। আচ্ছা, কমন যাওয়ার পরে এখানে কি থাকলো? cos p divided 3 minus p divided 3 plus 1 এবার প্লাস 1 কেন? cos আর ভাগ। এখন আর ভাগ 3 এর মান আবার বসালে কি হবে? এটা আবার এসে যাবে, প্লাস এসে যাবে। এটা তো আর কোনো ঝামেলাই নেই না? 2 cos a cos b, হ্যাঁ, এটা তো ঝামেলা কম আরো। আর থিটা দেখে ভয় পেলে, তাই না? কিন্তু এটাতেই ঝামেলা কম মনে হচ্ছে। আর ভাগ 3, তাহলে এখানে cos মাইনাস পি ভাগ 3 যোগ এখানে মান বসালে cos শুধু প্লাস আসে যাচ্ছে, পি ভাগ 3 প্লাস 3। তাহলে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সমান কি লেখা যায়? a 2 cos a cos b। 2 cos a বলতে এটা, b বলতে প্রমাণ মনে হয়ে গেছে। দেখো তো 1 প্লাস 2 cos সাথে লিখবে p ডিভাইডেড 3 cos p ভাগ 3 আর cos r ডিভাইডেড 3। ঠিক আছে, শুট। আচ্ছা, এখন দেখো তাহলে অনুশীলনের অঙ্ক এই নিয়মে কোথায় আছে অঙ্ক জানো? এই 3 নাম্বার এবং 4 নাম্বার এই অঙ্কগুলো আছে। স্যারের যে দু একটা আছে, স্যারের 1 নাম্বার আর 3-এর বেশ কয়েকটা, এই স্কোয়ারেরটা, হ্যাঁ। আর তোমাদের উদাহরণ এই যে অঙ্কটা করে দিছি, উদাহরণ যে 38-এর নিয়মে তোমার আসে গেল এই যে 1 থেকে 2 থেকে আছে, দেখো। আচ্ছা, 1-এর একটা করে দিচ্ছি, 2-এর একটা করে দিলে মোটামুটি এলা পারবে না। দেখো 1-এর এটা প্রমাণ করবে, একটা পারলে সব পারবে, হ্যাঁ, একটা যদি পারো। বাসায় আসছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে না। আচ্ছা আচ্ছা, দেখি আসলে দেখা যাবে, দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা দেখো উদাহরণ করে দিচ্ছিলাম, এই একটা করে দিলে। আচ্ছা, তোমাদের এই শোনো, এমন একটা অঙ্ক করে দেবো উপরে সবগুলো পারবে। 5 নাম্বার, 1-এর 5 নাম্বারটা করে দিলে, বুঝছো, এই উপরে কোনোটার সমস্যা হবে না। 5 নাম্বারটা একটু ভয় পাচ্ছে, তাই না? 5 নাম্বারে করে দিই। হ্যাঁ হ্যাঁ, 5 পারলে ওগুলা পারবে। দেখো না, 1ও করে দেবো। এর প্রমাণ কি আছে? 4 sin a sin b sin c, এটা 4 cos a sin b cos c। এই অঙ্ক মিলে যাবে, 2 নম্বর অঙ্ক মিলে যাবে, বুঝছো? এই 5 নাম্বার অঙ্ক করলে 2 নম্বর অঙ্ক মিলে যাবে। দেখো 1-এর 5 নাম্বার এই নিয়ে পারবেন, সমস্যা নেই। দেখো, আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, কি আছে বলো তো?
সাইন বি প্লাস সি মাইনাস এ সাইন এখানে দেখো বি প্লাস সি এখানে কি আছে? আচ্ছা, ঘটনা তোমাদের মান দেওয়া আছে কি? এ প্লাস বি, এটা দেওয়া আছে না? তাহলে বি প্লাস সি সমান কি লেখা যাবে? পাই বি প্লাস সি সমান পাই মাইনাস এ, তাহলে পাই মাইনাস আর একটা এ কটা হয়? একবারে পাই মাইনাস টু এ লেখা যাবে কি? একটা বুঝতে তিনটা একই নিয়মে একইভাবে সাইন পাই মাইনাস টু বি যোগ সাইন পাই মাইনাস টু সি। বুঝতে পারছো না? বুঝো নি? বি প্লাস সির মান হলো পাই মাইনাস এ। আচ্ছা, বি প্লাস সির মান হলো পাই মাইনাস এ, এটা পাই মাইনাস এ হবে না? আর একটা মাইনাস এ আছে, তাহলে কটা এ হলো? দুটাই পাই মাইনাস টু এ। এক লাখ করা লাগবে বাবা, তাহলে একটা বুঝে তিনটা একই নাম। দেখো তাহলে 2 নম্বর অঙ্ক মিলে যাচ্ছে। এটা কয় নম্বর ঘর আছে? 2 নম্বর ঘরে। তো সাইন টু এ সাইন টু বি সাইন টু সি 2 নম্বর অঙ্ক মিলে গেল। দেখো ভালো সাইন টু এ যোগ সাইন টু বি যোগ সাইন টু সি 2 নম্বর হুবহু অঙ্ক আসে গেছে, প্রমাণও এক, এইটুকু বেশি। আচ্ছা, এখন আমরা করি এই দুটো আমরা সূত্র ফেলবো, সাইন সি প্লাস সাইন ডি। কয় নম্বর সূত্র এটা? 1 নম্বর, মনে আছে? তাহলে টু সাইন, দুটো যোগ ফল ভাগ টু, তারপর কি হবে? কস এ মাইনাস বি। সূত্র ভুল হলে অঙ্ক ভুল। এখানে সাইন টু সি। আচ্ছা, এখন টু এ প্লাস বির মান ওখান থেকে বসাও, পাই মাইনাস সি পাই মাইনাস সি, আর মাইনাসের মান বসাতে যাচ্ছে না, এটা যা আছে তাই। এই অঙ্কগুলান, এই চ্যাপ্টার অঙ্কগুলান এই নিয়মেই সব। হ্যাঁ, এটা থাপ দিব কখন জানো? এটার উপর নির্ভর করে, এটা যখন শেষ হবে কাজ তখন ওটার কাজ করবে। তাহলে এটা কি হচ্ছে? সাইন সি হচ্ছে, তাই না? আর এখানে কস এ মাইনাস বি। এখন আমরা এই সাইন সি আছে, ওখানে সাইন সি নাই, সাইন টু সি আছে। সাইন টু থিটা সূত্র কি? টু থিটা। হ্যাঁ, সাইন টু এ যেটা টু সাইন এ কস, তাহলে তো এটা মিলে যাবে। হ্যাঁ, এটা হবে টু সাইন এ বলতে সি ইন্টু কস সি, মানে টু সাইন সি কস সি। তাহলে একটা মিলে যাচ্ছে, কোনটা? টু সাইন সি কমন যাচ্ছে না, দূরের থেকে টু সাইন সি কমন থাকবে। কস এ মাইনাস বি যোগ কস সি। এখন ওই জায়গাতে সির মান কস এ প্লাস বি হবে, কিন্তু চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে? না, পাই মাইনাস কসের জায়গা পাই মাইনাস হলে 2 নম্বর হবে কস নেগেটিভ, মাইনাস এখানে একটা হবে তখন। আর সূত্র তোমার ধরা খাবে, প্রমাণের দিকে ধরা খাবে কস এ মাইনাস বি, আর যদি প্লাস রাখো তাহলে কস এ প্লাস বি, তাহলে টু কস এ কস বি। তাহলে অঙ্ক প্রমাণ মিলছে, সব সাইন আসা লাগবে। তাহলে এখানে মাইনাস যখনই দিব, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সমান টু সাইন এ সাইন বি। প্রমাণেই তোমাকে ধরা খাবে যে ওখানে চিহ্ন যদি প্লাস দাও দূরে কস হবে, কিন্তু বুঝো নেই। আর যদি খুব সমস্যা মনে হয় তাহলে মানটা বসে দিবে, একবার যদি না পারো।
না প্রমাণের দিকে হেল্প নিলে একবার লিখতে পারবে ওটি বসে দিয়ে। একটা চিহ্নর জন্য সূত্র চেঞ্জ বুঝো নি? একবারে যদি না পারো ওই মানটা বসে দিও। 2 sin c cos a minus b, এখানে মানটা বসে দিও সন্ধে যদি থাকে যায়, তাই মাইনাস কি হবে a প্লাস b, বুঝতে পারছ? আর এটা না থার্ড বন্ধনে যাবে তখন এখন দেখো 2 নম্বর ঘরে cos নেগেটিভ মাইনাস আসলো, তখন cos a প্লাস b, sin c, এটা সূত্র কি হবে 2 sin a sin b। কয় নম্বর সূত্র মনে আছে? 4 নম্বর। প্লাস দিলে কয় নম্বর হবে? 2 নম্বর। হ্যাঁ 3 নম্বর। হ্যাঁ 2 cos a cos b। তাহলে প্রমাণে যখন দেখিচ্ছ যে এখানে কোনো কারণে ভুল করে ফেলছ, প্লাস হচ্ছে এখানে কোনো কারণে হয়তো প্লাস দিছ, তখন তোমার সূত্র লিখছে 2 cos a cos b, কিন্তু প্রমাণ ধরা হবে না যে সাইন আসবে, তাহলে এইখানে গড়বড় আছে, বুঝছো? তাহলে 4 sin a sin b sin c হয়ে গেল। তাহলে ওই 1 নম্বর অঙ্ক তোমরা পারবে, খালি কোনো সমস্যা নাই, এই জায়গাতে আসে চিহ্ন কিছু কমবার হতে পারে, আর কিছু না। এই চ্যাপ্টার থেকে মানে এই কোয়ালিটির অঙ্ক আসবে একটা, বুঝছো? গুরুত্বপূর্ণ একটা আসেই, দেখো না বিমান যাতে দিয়ে দিচ্ছি। চলে আছে। আচ্ছা পরের অঙ্কটা দেখো একটু কি করো ভাই, ওই মান দিয়ে অঙ্ক হবে, বুঝছো? কয়েকটা এটা 6 নম্বর অঙ্ক দেখো, উপরে আছে cos a নাকি cos a ডিভাইডেড sin b sin c নাকি cos b ডিভাইডেড sin c sin a যোগ cos c
ডিভাইডেড সাইন এ আচ্ছা, এটা প্রমাণ করতে হবে এটার সময় কি? আচ্ছা, তো তাহলে এখন ঘটনাটা কি করা যাচ্ছে, তাই না? একবার সরাসরি লসাগু করি, দেখো তো সাইন এ সাইন বি সাইন সি হবে, সাইন এ সাইন বি সাইন সি, তাই না? তাহলে এখানে কত আসবে? সাইন এ কসে আসবে, হ্যাঁ সাইন এ কসে, তাই না? এখানে সাইন বি কস বি, এখানে হবে সাইন সি কস সি। তাহলে দেখো তো দুটারই থিটা কিন্তু মিলে গেছে, একটা সাইন একটা কস। তাহলে সামনে একটা কি তাহলে সূত্র পাবে? টু সাইন এ কসের সমান কি? সাইন টু এ। তাহলে এখানে একটা টু নিব, তাহলে লব হরকে 2 দ্বারা গুণ, এটিও টু এটি টু, প্রত্যেকটা 2 দ্বারা গুণ, তাহলে সূত্র পড়বে। আচ্ছা, পরের লাইনটা তোমরা আমি এটি করে তো তুলছ, চলো চলো। আচ্ছা দেখি যখন রিয়ার তুলিচ্ছে তো টু সাইন এ কসে যোগ টু সাইন বি কস বি যোগ টু সাইন সি কস সি, প্রত্যেকটা কি গুণ করলাম, টু নিশ্চয় গুণ, টু কোন নিলে আবার কাটা হবে না? আচ্ছা, আমরা তাহলে এটা সাইন টু এ লিখতে পারি নাকি? এটাকে সাইন টু বি, এটাকে সাইন টু সি, আর নিচে কি টু সাইন এ সাইন বি সাইন সি। অঙ্কটার এই যে করলাম কি নজরে পড়তেছে কত? এই 3 অলরেডি অঙ্ক করে আসলাম। 2 নাম্বার, 5 নাম্বার দেখো সাইন টু এ সাইন টু বি সাইন টু সি, রেজাল্ট কি আছে? 4 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এটা রেজাল্ট আসবে 4 সাইন এ সাইন বি সাইন সি, নিচে 2 সাইন এ সাইন বি, কাটা গেলে 2 থাকবে না, বুঝছ? উপরে 4 সাইন এ সাইন বি হবে আর নিচে 2 সাইন, তাহলে কাটা যায় 2 হবে। মানে এইটুকু কাজ তোমাকে ওই অঙ্কই করতে হবে। হ্যাঁ না সেটাই, কিন্তু পরীক্ষার খাতায় যখন তোমাকে করতে হবে এটা, বা আলাদাভাবে এটা করে নিবে, নিশ্চয় এটা টানার দরকার নেই, বুঝছো? সাইড এখানে লিখবে, এখানে সাইন এ সাইন টু বি লিখে একবার আসবে। আমি এটা সমান ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে 4 সাইন এ সাইন বি সাইন ডিভাইডেড 2 সাইন এ সমান কাটা হয়ে 2, বুঝে গেছে? ওইটুকু অঙ্ক করতে হবে কিন্তু আচ্ছা চটকে আসলে কি হবে নাকি? এখানে লিখবে 2 হতে নাকি 5 বা 2, দুই হতে 5-এর কিছু কাজ করা লাগছে, আর 2-এর সরাসরি 2-এর সরাসরি নাই, উপকারটা 2 মিলে গেছে দেখো।
ইকুয়েশন আচ্ছা তাহলে ইয়া দুয়ের একটা করবে হ্যাঁ হ্যাঁ এটা একই জিনিস কারণ ওখানে সাইন টু এ সাইন টু বি সাইন টু সি ছিল, এখানে সাইন এ যোগ সাইন বি যোগ সাইন সি, এখানে ভাগ হবে এ প্লাস বি সি প্লাস ডি ভাগ টু হবে, আর কিছু না আগে নেই। হ্যাঁ প্রথম লাইন যে সূত্র লিখলে না ওই সূত্র ব্যবহার করলেই হয়ে যাবে। আচ্ছা একটা একটু দেখো লাইনে তুলে দেই, সাইন টু এল সাইন এ দুয়ের এক হ্যাঁ না একই জিনিস, ঠিক আছে আলাদা। এই যে সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি ভাগ টু ইন্টু কস ভাগ টু, এটা বাসে তাই থাকবে। আচ্ছা এখানে এটা মান দেওয়া নাই, এ প্লাস বি প্লাস সি সমান কত ওই অঙ্ক থেকে ওই মানি আর কি। হ্যাঁ তাহলে পাই মাইনাস সি নাকি একবারে পাই ভাগ টু, নিচে যে টু আছে মাইনাস সি ভাগ টু লেখা যাবে কি? আচ্ছা এখানে কস এটা সেপারেট ভাগ করে রাখতে পারো যোগ সাইন সি, তাহলে এখানে কি হবে বলো তো কস সি ভাগ টু হবে। হ্যাঁ তাহলে ওই জায়গাতে সাইন রাখা যাবে, তাহলে কি করবে দেখি কার বুদ্ধি আছে কও। দেখি এটা এটা কি করলে এটা মিলাতে হবে বলো। মান বসে নয় না, এখানে স্কোয়ার নেই তো। সাইন টু থিটা সূত্র সাইন টু থিটা টু সাইনে কসে, এখানে টু না থাকার কারণে ভাগ হয়ে যাবে সি ভাগ টু, মিলা লাগবে যে। তাহলে এখানে টু সাইন সি ভাগ টু ইন্টু কস সি ভাগ টু, কথা বুঝছ? হ্যাঁ এখন মিলছে একটা টু কস সি ভাগ টু কমন যাবে, থাকবে হলো কস, প্রত্যেকটাতে এ মাইনাস বি হবে বুঝছি, এখানে মাইনাস ওদের প্লাস হবে, তাহলে এখানে থাকবে কি কস এখানে মনে করে এটা এ মাইনাস বি তাই না, তাহলে ওখানে এ প্লাস বি হবে, কিন্তু চিহ্নটা কি হবে যদি এখানে প্লাস থাকে তাহলে দুটাই কস হবে, প্রমাণ কি সব কস, তাহলে তাহলে প্লাস রাখে কস এ মাইনাস বি লাগবে, সমস্যা নেই, রাখলে অত কষ্ট করার দরকার নেই। হ্যাঁ তাহলে কস তাহলে এখানে প্লাস রেখে দিই কস এ ভাগ টু প্লাস বি ভাগ টু। এই জিনিসটা কি ক্লিয়ার বুঝতে পারছ? এই সাবি এই জিনিসটা ক্লিয়ার বুঝছো? সি ভাগ টু সমান এটা লিখলাম, ওই বসে দিয়ে এটা আসবে, কিন্তু এই জায়গাতে প্লাস হবে না মাইনাস হবে, সেটা যদি প্রায় থাকতো এখানে কস থাকার কারণে এটা বুঝুন, প্রায় থাকলে মাইনাস আসতো, আর প্রায় ভাগ টু থাকার কারণে অল পজিটিভ, এই জন্য প্লাস, বুঝছো? তাহলে এখন টু কসে কস বি, তাহলে প্রমাণ হয়ে যাবে। এটা একটু চিন্তা করে লিখলে হয়ে যাবে, টু কস টু
তাহলে প্রমাণ হয়ে গেল 4 cos a ভাগ 2 cos b ভাগ 2 a ভাগ 2। প্রমাণিত। 3 নম্বর স্কোয়ারের উদাহরণ করে দেনি, উদাহরণ যা করে দেনি ওই উদাহরণের নিয়মে যে অঙ্কগুলো আছে এগুলো তোমার নিজের এখন পারার কথা। সব অঙ্ক করার দরকার নেই, আমি যে কটা নিয়মে করে দিলাম এগুলোই করবে, পরীক্ষা কোন পাবে। ঠিক আছে, স্কোয়ারের করবে, এই যে 3 নম্বরের স্কোয়ারের যেগুলো সালি আছে মোটামুটি আগে থেকে 6 থেকে স্কোয়ারেরই খেল মান আলাদা দিচ্ছে, এটা পাই ভাগ দিচ্ছে 6 নম্বর। দেখি আমি দাগে দিই তোমার এই ইয়েগুলো নিয়ে করবো। এই যে 6 থেকে দিয়ে একটা করবে, হ্যাঁ আচ্ছা একটা দুটাই যদি পারলে করো, এটা করে না। হ্যাঁ আর 3 থেকে এক এই করা করবে 3 4 বলতো 4 5 মধ্যে একই নেবে। হ্যাঁ আর 6 এটা 8 থেকে একই নেবে অঙ্ক, এই ওলাই তাহলে মানগুলো আলাদা দিবে। 8 থেকে এই দিনে আর শেষ। এই শোনো, এখানে 3-এর 1 2 3 4 একই নিয়মের অঙ্ক উদাহরণ করা হয়েছে অলরেডি। তারপর 6 থেকে মনে করো 6-এর 1 2 এলে একই নিয়মের অঙ্ক। এটা 8 থেকে 1 আর 3 এই কটা অঙ্ক কোনটা রাখবে পরীক্ষা পাওয়া যাবে এর মধ্যে, এর বাইরে। হ্যাঁ না কিছু করা লাগবে না, বেশি করবা যায় কোনটা রাখা পারবে না মিশাইয়া করবে না, বুঝতে নেই। হ্যাঁ কোনটা 3-এর IX, হ্যাঁ IX করো, সমস্যা নেই। IX এটা দিচ্ছে কয়েকটা দিচ্ছে না, হ্যাঁ এই দিচ্ছে একই তো, একই জিনিস। তোমরা কোনটা পারবে না এলে একটু নিজেরা চেষ্টা করবে, আর যদি এটি করো কাল টাইম খাবে, পাঁচটা চেষ্টা করো, বুঝো নি একই জিনিস। কোথায় আটকে যাও একটু করো। উদাহরণটা ভালোকে করবে তাহলে হয়ে যাবে। তাহলে সামনের দিন বৃহস্পতিবার 10টায়।